দিন দিন যেন মানুষের ব্যস্ততায় বেড়েই চলেছে। এই যান্ত্রিক এবং রোবটিক জীবন থেকে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে সপরিবারে চলেছি আপেল বাগান পরিদর্শন করতে। প্রাকৃতিক এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, আপনাকে বিনোদন দেবে, আপনার আপনি পাবেন মানসিক প্রশান্তি। দিল্লি লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নিউ ইয়র্কে বেড়ানোর মধ্যে আপেল বাগান পরিদর্শন করাটাই ছিল সবচেয়ে বড় অভিজ্ঞতা। তাই এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গেও সহভাগিতা করছি। আসুন তাহলে চলুন আমার সঙ্গে আপেল বাগানে। আমরা এখান থেকে রওনা দিলাম। নিউ ইয়র্কের কুইন্স পার্ক থেকে আমরা চলেছি আপেল বাগানে। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। চলার পথে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। ইতিমধ্যেই আমরা ট্রাইবরো বিচ পার হয়ে গেছি, যেটা ছিল নিউ ইয়র্ক সিটিকে এবং কুইন্সের মধ্যে সংযোগ স্থাপন করা। নিচ দিয়ে বয়ে গিয়েছিল সেই ইস্ট রিভার। যাই হোক, নিউ ইয়র্কের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতেই আমরা চলেছি আপেল বাগানের দিকে। অনেক পুরাতন কিছু নির্মিত দৃশ্য আমরা দেখলাম, প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতেছি। এই মনোরম পরিবেশে আমরা চলেছি আমাদের সেই আকাঙ্ক্ষিত আপেল তুলতে। এখানে শুধু আপেল বাগানই নয়, রয়েছে আঙ্গুর, স্ট্রবেরি, ব্লুবেরি এবং বিভিন্ন ধরনের ফার্ম। আপনাকে বেছে নিতে হবে যে আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দ এবং বিনোদনের স্থান। এখানে বিভিন্ন ধরনের বিনোদন রয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত। তন্মধ্যে আমরা এসে পড়েছি বর্টন অর্চার্ড আপেল বাগানে। এই আপেল বাগানটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর এবং এখানে বিভিন্ন ধরনের গাছ সারি সারিভাবে সাজানো হয়েছে এবং প্ল্যান অনুযায়ী প্ল্যান্টেশন করা হয়েছে। আমরা একটু স্বস্তির জন্য অনেকক্ষণ জার্নি করলাম, প্রায় 1.5 ঘন্টা। একটু হাত পা ফুরে বডিটাকে সেট করে নিচ্ছি এবং সবাই তার মোবাইল এবং ডিভাইসগুলিকে অন করে নিচ্ছে স্মরণীয় করে রাখার জন্য এই আপেল বাগানটি। দেখা যাচ্ছে একটি ট্রাক চলে গেল, মনে হচ্ছে যে এরা ভিজিটর নিয়ে এই বাগানটাকে পরিদর্শন করছেন। এখানে প্রবেশ মূল্য দিতে হবে এবং প্রতি ব্যাগের জন্য আপনাকে পে করতে হবে। তো আমরা এই ম্যাপের মধ্যেই পুরো বাগানের স্ট্রাকচারটা পেয়ে গেলাম এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ঘুরবো। এখানে একটা ওয়েলকাম বোর্ড দেখা যাচ্ছে এবং আমরা হেঁটে হেঁটে চলেছি আপেল বাগানের ভিতরের দিকে। আমরা আপেল বাগানে যাওয়ার জন্য পরিদর্শন ট্রাকের মধ্যে উঠে বসলাম। এটা কিছুটা ফার্ম পরিবেশের অনুযায়ী সাজানো হয়েছে। খড়ের গাদা রয়েছে বিছানো, এটার উপরে আমাদের বসতে হবে। দেখুন আমরা কিভাবে সুন্দরভাবে বসে আছি এবং সারি সারি আপেল গাছগুলি মনোমুগ্ধ হয়ে আমরা দেখছি। কি সুন্দর সারি সারি। এই সারি সারি করার জন্য একটা কারণ রয়েছে। এর ভিতরে ট্রাক্টর প্রবেশ করে এবং এর মেনটেনেন্স কাজগুলি এই ট্রাক্টর দিয়ে করে, যেমন ওষুধ থেকে শুরু করে এটার স্যানিটাইজেশন শুরু করে সবকিছুই এরা এই ট্রাক্টর দিয়ে করে, কারণ অনেক বড় জায়গা। এটাকে এভাবেই তারা কাল্টিভেশন করেছে এবং প্ল্যান অনুযায়ী সাজিয়ে নিয়েছে। আজকের আকাশটা মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। এই মেঘাচ্ছন্ন আকাশ দেখে আমার একটা ভাষ্যের কথা মনে পড়ে গেল। আমরা যখন ফুটবল খেলা দেখতাম, খুদা বক্স মির্ধার একটা ভাষ্য আমরা ব্যঙ্গ করে বলতাম, কর্দমাক্ত আকাশ মেঘাচ্ছন্ন মাঠ। সেই ভাষ্যটা মনে পড়ে গেল, যদিও একটা ব্যঙ্গ অর্থে। জাস্ট ফান করলাম একটু। দেখুন
কি সুন্দর সবুজের বিস্তারিত প্রান্ত, দেখতে খুব ভালো লাগে। আর আমরা এই বিস্তারিত প্রান্ত এবং এরই মধ্যে আপেল গাছগুলি সারি সারিভাবে সাজানো হয়েছে এবং সুন্দর সুন্দর বড় বড় আপেল ধরে আছে। দৃশ্যটা দেখতেই মনের মধ্যে একটা উৎফুল্ল জেগে উঠল। এটাই হচ্ছে আপেল বাগানের প্রথম আপেল গাছ আমরা দেখছি। আমি নামলাম এবং এই গাছের দিকে আমার ক্যামেরাটি তাক করলাম। দেখলাম যে সারি সারি কি সুন্দর লাল লাল আপেল ধরে আছে। এটা একটা মনোমুগ্ধ দৃশ্য। কখনো ভাবিনি যে এভাবে আপেল আমি এই গাছের মধ্যে ধরে থাকতে দেখতে পাবো। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অসম্ভব। যদিও বাংলাদেশে এখন বেশ আপেল চাষের পরীক্ষা নিরীক্ষা চলছে, কতটা সাকসেস হবে সেটা বলা যাচ্ছে না এখন। যাই হোক, আমরা এখান থেকে এই থোকা থোকা আপেল থেকে একটা আপেল আমি ছিঁড়ে নিলাম। দেখুন, আপেলের বাইরের অংশ যেটা সূর্যের মধ্যে ছিল সেটা অনেক লাল এবং ভিতরের অংশ যেটা সূর্য পড়েনি সেটা অনেক সবুজ দেখাচ্ছিল। এবং আপেলের বিভিন্ন জাত রয়েছে। আমি যে আপেলটি নিলাম সেই জাতটার নাম হচ্ছে ম্যাকেন্টোস। আমার এই বড় ভাই কিভাবে ছোটাছুটি করছে আপেল তোলার জন্য, এবং প্রবীণরাও অনেক হাসি খুশি এই আপেল বাগানে আসতে পেরে। সবাই কেমন একটা উল্লসিতভাবে আপেল তুলছে। দেখুন, এই স্মৃতিটাকে স্মরণ করার জন্য সবাই কিভাবে সুন্দরভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আমি এই অংশগুলিকে, তাদের হাসির এবং আনন্দের অংশগুলিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। মুগ্ধ হয়ে সেই আপেলটিকে দেখছে। কত আপেল সারি সারি ধরে আছে এবং নিচে পড়ে আছে, তার কোনো হদিশ নেই। এটাই হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতি এভাবে তার নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে এবং সেজে থাকে। এরাও কত সুন্দর উৎফুল্ল হয়ে প্রকৃতি থেকে আপেল খাচ্ছে। এটা দেখতে অনেক ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগবে। আমরা এই আপেল অথবা আউটডোর ইভেন্টগুলি থেকে অনেক কিছু শিখতে পাই এবং শেখাতেও পারি। এই আপেল বাগানে পরিদর্শনের মাধ্যমে আমরা আপেল চাষিদের তাদের চাষের পদ্ধতিও দেখাতে পারি এবং আমরা কোথা থেকে আমাদের খাদ্যের যোগান আসে সেই প্রান্তিক পর্যায়ের বিষয়গুলির উপর আমরা হাইলাইট করতে পারি। এতে আমাদের নেক্সট প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি যে এইভাবে তারা আমাদের জন্য খাদ্য প্রস্তুত করে থাকে। যাই হোক, এরা দল বেঁধে আপেল বাগানগুলি ঘুরছে আর নিজেদের মতো করে এক একটা করে আপেল ছিঁড়ছে এবং খাচ্ছে এবং হাঁটছে এবং গুটি গুটি পায়ে বিভিন্ন ধরনের আপেল গাছগুলিকে তারা দেখছে এবং তার সৌন্দর্য ভোগ করছে। সংসারের রুটিন বাঁধা কাজ এবং গণ্ডি থেকে বের হয়ে প্রকৃতির সাথে এইভাবে আপেল পরিদর্শন করা এবং আপেল তোলার মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে, যে না করেছে সে বিশ্বাস করতে পারবে না। শুধু এর ক্ষেত্রেই নয়, বিভিন্ন আউটডোর পরিদর্শনের মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে। এতে পরিবারের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়। যদিও পরিবারের সবাইকে নিয়ে একত্রে আসাটা অনেক কঠিন, কারণ সবার স্ক্যাজুয়ালের সাথে আপনার ছুটির স্ক্যাজুয়াল মিলবে না। তারপরেও কষ্ট করে আপনারা স্ক্যাজুয়াল মিলিয়ে সবাই এই আপেল বাগান অথবা বিভিন্ন ধরনের বাগান পরিদর্শন করবেন, যেটা প্রকৃতির সাথে একাত্ম হয়ে আছে। দেখুন, এরা সবাই কিভাবে ছুটোছুটি করছে আর নিজেদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য ছবি তুলছে। আপনিও আপনার স্মৃতিটাকে এভাবে ধরে রাখুন প্রকৃতির কাছে গিয়ে। এই আপেল গাছটার ভেতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি, কত মোটা দেখেন।
এইভাবেই তারা আপেল গাছটাকে ট্রিম করে রেখেছে এবং প্রত্যেক বছর এই ট্রিম করার অর্থ হলো যে বিভিন্নভাবে কাটিং করে। এভাবে কাটিং করলে এর মধ্যে থেকে যে নতুন কুশি বের হয় এবং নতুন ডাল বের হয়, এর মধ্যেই আপেলগুলি ধরে। এখানে অনেক ইভেন্টই রয়েছে, তন্মধ্যে পাম্পকিন প্যাচ এবং বিভিন্ন জীবজন্তু রয়েছে। দেখুন, এই ছাগলগুলি একটা ব্রিজ দিয়ে এখান থেকে পার হয়ে ওইদিকে যায় এবং ওদিক থেকে এখানে আসে। একটা হাস্যকর গল্প বলার চেষ্টা করি। আমি যেই ছাগলের কাছে গিয়েছি, একটা ছাগল এসে আমাকে একটা তার অভিজ্ঞতার কথা বলল। সে নাকি তার মতোই একজন হিউম্যানকে এখানে দেখতে পেয়েছে। কেননা তার মতো একটা দাঁড়িয়ে আছে। সে ভেবেছে যে যেহেতু আমার মতো দাঁড়িয়ে আছে, এটা আমার ভাই। জাস্ট ফান করলাম। এটা একটা ফানি ঘটনা। এটা আপনারা কখনোই পার্সোনাল ভেবে নিবেন না। যাই হোক, আকাশে অনেক মেঘের ঘনঘটা। মনে হচ্ছে যে অচিরে বৃষ্টি নামবে, খুব কম সময়ের মধ্যে বৃষ্টি নামবে। তো আমরাও আস্তে আস্তে এই ফার্মের ঘটনাগুলি, যতটুকু ইভেন্টগুলি আছে দেখার চেষ্টা করেছি। সবগুলো ইভেন্ট ঘুরে দেখার সময় ছিল না বৃষ্টির কারণে। মনে হচ্ছে যে মেঘগুলি এখনই আছড়িয়ে পড়বে এই ভুট্টা ক্ষেতের উপরে এবং তদুপরি আমাদের উপরে। তাই তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। এখানে রয়েছে তাদের রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন দোকানপাট এবং তাদের নিজস্ব প্রোডাক্টসের শোরুম। আমরাও সেই শোরুমে গিয়েছিলাম এক ঝলক দেখার জন্য। এখানে তাদের প্রোডাক্টগুলি সাজানো রয়েছে। প্রত্যেকটা ফার্মেরই তাদের নিজস্ব প্রোডাক্টগুলির জন্য কিছু শোরুম থাকে। এখান থেকে আপনি আপনার আকাঙ্ক্ষিত প্রোডাক্টটি বা আকাঙ্ক্ষিত দ্রব্যটি আপনি ক্রয় করতে পারেন। সেটা হবে একেবারেই বাগান থেকে ফ্রেশ প্রোডাক্ট। এই সমস্ত তাদের এই প্রোডাক্টের মধ্যে কোনো ইমপিউরিটি নেই অথবা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নেই। এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যাই হোক, তখনই আমাদের বৃষ্টি হয়ে গিয়েছিল। আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আমরা গাড়ির মধ্যে চলে আসছি। এখন আমরা সবাই মিলে নাস্তা শেষ করে নেব। প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আর এই হাঁটাহাঁটিতে আপনার শরীর এবং মন দুটোটাই সুস্থ থাকবে। এই নাস্তা শেষের পরে আমরা বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে বাড়ির দিকে রওনা দেব। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন